জন্য চাই, আজকে কষ্ট লাগে একজন শিক্ষক হিসেবে, আপনাদের লাগে কিনা আমি জানি না, এত এত সব কমিশন হলো, শিক্ষা সংস্কারের জন্য বাংলাদেশে কোনো কমিশন করা হলো না কেন? সবচেয়ে বেশি যদি 18 বছরের ক্ষতি হয়ে থাকে দেশের, সেই ক্ষতির অন্যতম জায়গাটি হলো শিক্ষা। যেখানে বানর থেকে মানুষ তৈরি হয়, মুসলমানদেরকে শেখানো হয়, তার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে শিক্ষা? যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে খিচুড়ি বানানো, ডিম ভাজা, আলু ভর্তা ভাজা, মশারি ভাজানো, মশারি টাঙ্গানো, কি কি সব করা হয়, তার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? যে দেশের সিলেবাসে বিদেশের বই থেকে বড় বড় সব লেখকরা, নাম বলতে চাই না, কপি পেস্ট করে ব্লেন্ডিং করে আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি শেখাতে চায়। যে দেশে আজানের ধ্বনি শুনে এখনো মানুষ ঘুম থেকে ওঠে, যে দেশের মানুষ ঘুমাতে যায় আজানের ধ্বনি শেষ হওয়ার পরে, সেই দেশে যখন বলা হয় বানর থেকে আমি তৈরি হয়েছি, আর এটি যখন পাঠ্যপুস্তকের অংশ হয়, সেই শিক্ষা কমিশন সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য এখন পর্যন্ত কমিশন হয় নাই। আপনি শিক্ষা, আজকে আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, আদৌ কি বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে? আজকে যদি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের কথা বলেন আর গোপালগঞ্জের উন্নয়নের কথা বলেন, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের কথা বলেন, চট্টগ্রামের উন্নয়নের কথা বলেন, এই 5 মাসের যে অর্থ বরাদ্দ মিলাতে পারবেন হিসাব? তা আপনি স্লোগান দেবে আমার সন্তানরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। বৈষম্য তো হয়েই যাচ্ছে, এখনো চলমান বৈষম্য। সেই প্রাইমারি স্কুলে কম্পিউটার আছে, বিদ্যুৎ নাই, আবার বিদ্যুৎ আছে, কম্পিউটার ওপেন করার মতো শিক্ষক নেই, কারণ ট্রেনিং নাই। আপনি কেন কম্পিউটার দিয়েছেন? কারণ কম্পিউটার দিলে আপনি টাকা পাচার করতে পারবেন বিদেশে, চুরি করতে পারবেন বিদেশে, কম্পিউটারের খাপ বিক্রি করে, মানে ওই খোলস বিক্রি করে, সিপিওর ভেতরে কিছুই নেই, আপনি ভাউচার দিয়ে বিদেশে বিলাসী যাপন করতে পারবেন, 363টি বাড়ি বানাতে পারবেন, বেগম পাড়ায় আপনাদের বেগমদেরকে রাখতে পারবেন। এই জন্য আপনি এগুলো করেছেন, প্রকৃত অর্থে সেগুলো করেননি। আপনি